হুমকি ধামকির পর পারমাণবিক আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। শুক্রবার তুরস্কে বৈঠক। আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় ইইউ রাষ্ট্রদূতদের তলব করেছে তেহরান। অ্যাপস্টেইন কেলেঙ্কারির জেরে ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ। বিলিয়নিয়ার পার্টিতে বিকৃত নিপীড়নের শিকার হতো শিশুরাও। অবশেষে বাণিজ্য চুক্তিতে রাজি নয়াদিল্লি ওয়াশিংটন। ভারতীয় পণ্যের শুল্ক 25 থেকে কমানো হলো 18%। ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা মোদির। ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবির বৈঠক নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা থেমেছে নিশ্চিত করলেন জেলেনস্কি। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামাত আমিরের। চোরাই পথে দেশে আর কোনো নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। ইরানে সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের চেষ্টা এই বিরোধ আরও উস্কে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, সামরিক তৎপরতা আর পাল্টাপাল্টি হুমকিতে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলেও। দুদেশ কতটা শক্তিশালী এবং কার সক্ষমতা কত তা নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান গোলাবারুদ, উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা বজায় রেখেছে। এসব সক্ষমতা এই অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুর জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। এছাড়া পারস্য উপসাগরে প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে এবং নতুন কোনো সংঘাত হলে এসব হামলা সীমিত থাকবে না বলেও তুলে ধরা হয় প্রতিবেদনে। এদিকে ইরানে সামরিক হামলার চালানোর জন্য যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছে আরেক প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ইরানের পাল্টা হামলা মোকাবেলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন না করা পর্যন্ত কোনো ধরনের হামলায় যেতে চাইছে না যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি ও সমরাস্ত্র পাঠিয়েছে ওয়াশিংটন। তবে এই সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা খুব শিগগিরই হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি। কারণ ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এখনও ওয়াশিংটনের পক্ষে পুরোপুরি সম্ভব হয়ে ওঠেনি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারিতে প্রতিদিনই নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। চাপের মুখে পড়ছেন অনেকেই, কেউ কেউ বাধ্য হচ্ছেন পদত্যাগের পথও বেছে নিতে। এপস্টাইনের নথি নিয়ে বিতর্কের মুখে যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। এপস্টাইনের সঙ্গে তার অতীত সম্পর্কের কারণে দলের বিব্রতকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি ম্যান্ডেলসনের। একই ইস্যুতে পদত্যাগ করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচিক। প্রকাশিত নতুন নথিতে দেখা যায়, পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় এপস্টাইনের সঙ্গে নারী সংক্রান্ত আলাপ হয় লাইচকের। যদিও এক বিবৃতিতে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দফতরের কর্মীদের সঙ্গে এপস্টাইন ও তার দীর্ঘদিনের সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের যোগাযোগের নতুন তথ্য উঠে এসেছে। এসব যোগাযোগের মধ্যে কখনো কখনো অশালীন ইমেল আদান প্রদানের বিষয়ও রয়েছে। এপস্টাইন সংক্রান্ত দ্বিদলীয় তদন্তে সাক্ষ্য দিতে আইনি নোটিশ প্রত্যাখ্যান করায় ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথাও রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করে। নামাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের, এমনকি বিল গেটস ও ইলন মাস্কের মতো ধন কুবেরদের সঙ্গেও এপস্টাইনের গভীর যোগাযোগ থাকার ইঙ্গিত পাওয়া যায়। এছাড়াও সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেনের সঙ্গেও এক নারীর আপত্তিকর ছবি উত্তাপ ছড়িয়েছে ব্রিটেনে। বিশ্ব রাজনীতিতে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন ও দিল্লির নতুন সমঝোতা। দীর্ঘ টানাপোড়েন, শুল্ক যুদ্ধ আর কূটনৈতিক চাপের পর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে হলো বহুল আলোচিত বাণিজ্য চুক্তি। এই চুক্তি শুধু অর্থনীতিতেই নয়, প্রভাব ফেলতে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও ভূ রাজনীতিতেও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির পর ভারতীয় পণ্যে আরোপিত শুল্ক 25% থেকে কমিয়ে 18% করা হবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে সব ধরনের বাধা দূর করতে রাজি হয়েছে ভারত। একই সঙ্গে তারা রাশিয়া থেকে তেল কেনাও বন্ধ করবে। এর আগে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় দিল্লির ওপর যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছিল সেটিও প্রত্যাহার করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। এছাড়া ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি পণ্য সহ বিভিন্ন খাতে মোট $500 বিলিয়ন বেশি পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো বড় দুই গণতান্ত্রিক দেশ একসঙ্গে কাজ করলে তা দুই দেশের জনগণের জন্যই সুফল বয়ে আনবে। এর আগে ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। সেই প্রেক্ষাপটে এই চুক্তিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর বহনকারী একটি বাসকে টার্গেট করে রুশ বাহিনী। ড্রোন হামলায় বিধ্বস্ত হয় যানটি, নিহত হয় ভেতরে থাকা 12 শ্রমিক। এর আগে জাপোরিঝিয়ার একটি মাতৃসদন এবং একটি আবাসিক ভবন টার্গেট করে বোমা বর্ষণ করে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ভবন দুটি। নিপ্রো ও খেরসনেও বড় ধরনের অভিযান চালিয়েছে রাশিয়া। এমন এক সময় মস্কো হামলা জোরদার করলেও যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার পরবর্তী ধাপের প্রস্তুতি চলছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী বুধ ও বৃহস্পতিবার আবুধাবিতে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় বৈঠক। 12 ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে 11 দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী প্রচারণায় সোমবার কক্সবাজার, চট্টগ্রামে প্রচারণা চালান জামাত আমির। দিনের শুরুতেই কক্সবাজারের মহেশখালীর বড়বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় অংশ নেন জামাত আমির। বক্তব্যে তিনি বলেন, একটি দল সামনে থেকে মোকাবেলার সাহস হারিয়ে ফেলেছে, সে কারণেই পেছন থেকে ষড়যন্ত্র করছে। 18 কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে, আমিও তার থেকে বাদ পড়বো না ইনশাআল্লাহ। আর দলের, পরিবারের, গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো, ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। 11 দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচিত হলে 13 ফেব্রুয়ারি এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর। জনগণের কলিজা, হৃদয় জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। প্রচারণার বাকি আর মাত্র 8 দিন। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে কথার লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ। তবে শুধু কথার লড়াই না, দিচ্ছেন প্রতিশ্রুতিও। নেতারা বলছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেবেন তারা। কক্সবাজারের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে দিনের দ্বিতীয় জনসভায় জামাত আমির বলেন, গণভোটে হ্যার বিপক্ষে ছিল একটি দল, এখন অবস্থা বেগতিক দেখে অবস্থান পাল্টেছে। পুরনো ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা জনগণ রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি। চতুর্দিক থেকে ঠেলা শুরু হয়েছে জনগণের, ঠেলার নাম বাবাজি। এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে ফুটতে শুরু করেছে, গণভোটে হা বলো। পরে লোহাগাড়ার পদুয়ায় আরেকটি নির্বাচনী সমাবেশে দুর্নীতিবাজদের কাছ থেকে লুটের টাকা ফিরিয়ে আনার প্রত্যয় জানান ডাক্তার শফিকুর। আমাদের দেশের 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, মানে 28 লক্ষ কোটি টাকা। আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা ইনসাফের সরকার গঠনের সুযোগ দিলে ওই সমস্ত লুটেরাদের পেটের ভিতর হাত ঢুকিয়ে সব বের করে আনা। এরপর সীতাকুণ্ডের পথসভায় অংশ নেন জামাত আমির। এ সময় তিনি বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলাই একটি দল ষড়যন্ত্র করছে। দুর্নীতি করব না এবং দুর্নীতি করতেও দেব না। আমি ওই যে বলেছি, দুর্নীতি করতে পারবেন না এবং বগলের তলে দুর্নীতিবাজকে আশ্রয় দিতে পারবেন না। ওই তো আমার বিরুদ্ধে লেগে গেছে, চান্দি গরম হয়ে গেছে। সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনের সবশেষ সমাবেশে অংশ নিয়ে ডাক্তার শফিকুর বলেন, কোনো অপবাদ দিয়ে জামাতকে ঠেকাতে পারবে না। বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, উই রিবর্ন।
তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদেরকে স্যালুট। এই গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন। কেন তিনি আজকে আক্ষেপ করে বলেন, আমি লড়াই করেছি রণাঙ্গনে, আমি জাতীয়তাবাদী দল গঠনে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের পরে। তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নাই, আমি থাকতে পারি না, কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয়। তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয়। তিনি আরেকটি কথা বলেন, সেটা আমি বলতে চাই না। জামাত আমির বলেন, পাহাড় থেকে সমতল ও ধর্ম বর্ণ কোনো পার্থক্য থাকবে না, সবাই বাংলাদেশি, এই পরিচয়েই সমান অধিকার নিশ্চিত করা হবে। আমরা সবাই মিলে শক্তি যোগাবো ইনশাআল্লাহ।